আপনি যদি স্বল্প সময়ে পাহাড়, ঝর্ণা, সমুদ্র এবং নেচারকে খুব কাছ থেকে একসাথে উপভোগ করতে চান, তাহলে সীতাকুণ্ড হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব সীতাকুণ্ড ডে লং ট্যুরের গাইডলাইন, আমার নিজস্ব অভিজ্ঞতা এবং যেতে যেতে কিছু টিপস, যেটা আপনি ফলো করলে খুব কম সময়ে কোনো ধরনের হ্যাসেল ব্যতীত উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর একটি ভ্রমণ অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জ থেকে বাসে রাত 12টার দিকে এনসিসি ট্রাভেল গ্রুপের মাধ্যমে। আপনারা সায়দাবাদ থেকে সীতাকুণ্ডে যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন। আমাদের বাসটি 6টার মধ্যে সীতাকুণ্ড বাজারে পৌঁছে যায়। সেখান থেকে নাস্তা করে আমরা 7টার মধ্যে পৌঁছে যাই সীতাকুণ্ড ইকো পার্কে। এখানে জনপ্রতি এন্ট্রি ফি 50 টাকা। সম্পূর্ণ ইকো পার্কটি সবুজ পাহাড়ি গাছ দিয়ে ঘেরা এবং এর বুক চিরে রয়েছে আঁকাবাঁকা পাহাড়ি পথ। আপনি এখান থেকে পায়ে হেঁটে অথবা সিএনজি রিজার্ভ করে চন্দ্রনাথ পাহাড় ও ঝর্ণা দেখতে যেতে পারবেন। আমরা বাস থেকে নেমেই চন্দ্রনাথ পাহাড় সহ পুরো ইকো পার্কটি ঘোরার জন্য সিএনজি রিজার্ভ করি। ভাড়া পড়বে 1000 থেকে 1300 টাকার মধ্যে। যারা সিএনজি নেয়নি তারা হাতে লাঠি নিয়ে হাঁটা শুরু করেছে চন্দ্রনাথ পাহাড়ের পথে। পথটা সহজ নয়, প্রায় 6 কিলোমিটার উঁচু রাস্তা, কিন্তু চারপাশের বন জঙ্গল আর পাহাড়ের সৌন্দর্য যেন এক অদ্ভুত টানে টেনে নেয় উপরে, আরও উপরে। আমাদের সিএনজি চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের কিছুটা নিচে নামিয়ে দেয়, কারণ বাকি 5 থেকে 10 মিনিটের মতো পথ সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হবে। এখানে আপনি লেবু পানি, তরমুজ আর আনারস পেয়ে যাবেন। অবশ্যই ট্রাই করবেন। ওয়াটারমেলন ভাই, মিষ্টি না নরমালি ভাই বিশ্বাস করেন যে আপনি যে পাহাড়ি তরমুজ সাথে হচ্ছে সীতাকুণ্ড শহর। এখানে যে মধু চন্দ্রনাথ পাহাড়ে এসেও যে মধু পাওয়া যায় তার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এ কি রে, আমরা সরাসরি সিএনজি নিয়ে আসার কারণে আমাদের মানে চন্দ্রনাথ পাহাড়ের যে প্লেসগুলো আছে ওগুলো ট্র্যাক করার প্রয়োজন পড়ে না। অনেক কষ্ট করে পায়ে হেঁটে লম্বা খাড়ার মতো উপরে উঠলেন। উঠার পরে যখন দেখলেন এরকম মধু আছে, মধু আপনার প্রাণটা জোড়ায় যাবে, আপনার পেটটা ঠান্ডা হয়ে যাবে, দিলটা। এটা তো ফার্স্ট ছিল সিএনজি করে এই অবস্থা। যাই হোক, আমরা সিএনজি করে আসার কারণে আমাদের আরও অনেক পথগুলো এক্সপ্লোর করতে হয় না। এটা সোজা নিচে নেমে গেছে। আপনি যদি সীতাকুণ্ড শহর থেকে অথবা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আসেন, তাহলে আপনাকে এই প্লেসটুকু এক্সপ্লোর করতে হবে। আমরা যেহেতু বোটানিক্যাল গার্ডেন থেকে এসে পড়েছি সরাসরি, সো আমাদের এই পথগুলো এক্সপ্লোর করতে হয় না, আমরা সিএনজি করে এসে পড়ছি। সো আপনারা জাস্ট এইটুক পথ উঠলেই আপনারা এই চন্দ্রনাথ পাহাড়ের টপে উঠতে পারবেন। সো চন্দ্রনাথ পাহাড়ে উঠানোর জন্য আপনারা মন্দিরের এই বিশেষ বিজ্ঞপ্তিগুলো ফলো করবেন। যারা অবস্থায় দেখে টুটুল, এ আলামিন, এ ফারুক, চলো আমরা এখন ভিডিওটা কথা চন্দ্রনাথ পাহাড়ের টপে আসতেছি। হ্যাঁ, আমার ডান হাতে যে ধরে আছে উনি কি বিবাহিত? একটা বিশ্বাসযোগ্য বিবাহিত 3 মেয়ের বাবা টিপু স্যারের সঙ্গে আমি যাচ্ছি কোথায়? চন্দ্রনাথ পাহাড়ে। কি তো বাণী ছাড়তো।
সো আমরা পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতেছি। অলরেডি কিন্তু রাত হয়ে গেছে। যে বেল গাছটা দেখতে পাচ্ছ ভাইরা, বেল গাছে এই যে জায়গায় জায়গায় সুতা বাঁধা, কিসের জন্য বাদে? এর এক একটা মিনিং আছে। কেউ যারা কখনো কোনোদিন একটা প্রেম করতে পারে নাই, তারা এসে এখানে প্রেমের জন্য লাল সুতা বাঁধে। আচ্ছা, যার সংসারে অশান্তি সেও এসে বাঁধে। দেখি বুঝতে পার আমরা ওয়াও, জাস্ট ওয়াও, সেই ভিউ, বাইরে সেই ভিউ। মাসুদ, তোমার জন্য গেছিলাম তো পেরা। ভাই সাবধানে ভাই, আমরা চন্দ্রনাথ পাহাড়ের টপে উঠে পড়ি। চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড পাহাড়ের চূড়ে অবস্থিত একটি প্রাচীন হিন্দু তীর্থস্থান। শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে পায়ে হেঁটে আসেন পূজা দিতে। চন্দ্রনাথ পাহাড়ে আসলে সৌন্দর্যটাই আসলে এটা। এখান থেকে আপনি পুরো সীতাকুণ্ডের পাহাড়ের একটা পাহাড় শহর একটা ভিউ পাবেন, ফুল ভিউ। দর্শক, আপনারা যারা মনের মধ্যে এক ধরনের স্বপ্ন বুনে রাখেন যে কোনো একদিন পাহাড়ে চড়বেন, কোনো একদিন সাগরে যাবেন, কোনো একদিন জঙ্গলে যাবেন, একসঙ্গে সব কিছু স্বাদ পেতে হলে, ঝর্ণার স্বাদ পেতে হলে, সাগরের স্বাদ পেতে হলে, গাছপালার স্বাদ পেতে হলে আপনাকে আসতে হবে চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়টা কোথায়? সীতাকুণ্ডে, চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই দৃশ্যগুলো। আসুন আমার সঙ্গে, আসুন আসুন, এক এক করে দেখাবো। দেখুন, এখান থেকে আমরা পুরো দৃশ্য দেখতে পাচ্ছি, যে শহরটা, যে সীতাকুণ্ড শহরটার কথা বলা হয়, এখানে যে পুরো দৃশ্য দেখতে পাচ্ছেন। তার মন্দিরটা দেখুন, পাশে দেখুন মন্দির। এবার আসুন আমরা একটু পাশের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। এটা এক ভাই কত ভয়ঙ্কর, কত হিংস্র, হিংস্র নট হিংস্র, কতটা ভয়ঙ্কর ভাবে তিনি একটা সাহসিকতার পরিচয় দিয়ে। ভয়ঙ্কর এরকম সাহসিকতা আমার দ্বারা সম্ভব না। আসেন আপনাকে আরো কিছু দৃশ্য দেখাই। দেখুন, পাহাড়ের দৃশ্য আপনি যত দেখবেন তত বেশি আনন্দিত হবেন। এখানে সবুজ গাছপালা, এখানে পাহাড়ের সঙ্গে পাহাড়ের যে সম্পর্ক, এখানে যে বন্ধন তৈরি করছে মানুষ এবং প্রকৃতির সঙ্গে, বিশ্বাস করুন এই দৃশ্য দেখতে হলে আপনাকে আসতেই হবে এই পাহাড়ের কাছে। কোথায়? পাহাড়, কোন পাহাড়? সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ে আসতে হবে। কারণ Okay, done. এখানে যে ঝিঝি পোকার ডাক, এখানে আপনি বিভিন্ন ফলাদি যেমন আনারসের স্বাদ, এগুলো উপভোগ করতে চাইলে আপনি দৃশ্যতে আসতে পারেন। আপনাদের সবাইকে স্বাগতম। আসুন চন্দ্রনাথ পাহাড়ে, দেখে যান প্রকৃতির বন্ধন। এবারে টপে আছি, টপ যে মন্দিরটা রয়েছে, পাশে পূজা হচ্ছে। সো পূজার উদ্দেশ্যে তারা জন্মে দিচ্ছে। আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে ট্রেকিং করে আমরা এখন ফিরে যাচ্ছি সহস্রধারা ঝর্ণার সামনে। আমরা সিএনজিতে এক্সপ্লোর করতে, আমরা খারাপ পাহাড়ের রাস্তা ধরে নামতেছি। তারা নেমে গেছে। এই সময় পাহাড়টা সহস্রধারা ঝর্ণার কাছে এসে পড়েছে, এটা না? আমরা এই মুহূর্তে সহস্রধারার যে মানে বসার উপরে রাস্তার যে সিঁড়িটা রয়েছে তার উপরে আমরা বসে আছি। অ্যাকচুয়ালি হয়তো রিসেন্টলি বৃষ্টি হয় না, সো এই কারণে পানি আছে কি না আমরা শিওর না।
তাই আর কি আমরা বসে আছি কনফিউজ যে মানে পানি রিসেন্টলি বৃষ্টি না হয় কোনো ঝর্ণাতেই পানি নেই, তাই আমাদের ঝর্ণা দেখার সৌভাগ্য হলো না। আপনারা বর্ষার সময় অথবা বৃষ্টির সময় আসলে ঝর্ণা দেখতে পাবেন। আমরা এখন সিএনজি করে আমরা বিচে আমরা ইকো পার্ক থেকে সরাসরি আমরা সিএনজি রিজার্ভ নিয়েছি। সিএনজি রিজার্ভ ভাড়া করেছে আপ ডাউনে 700 টাকা। এখানে আমরা 1 ঘন্টার মধ্যে স্টে করবো। হোপফুলি আপনারা আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন। কাছাকাছি প্রায় এসে পড়েছি। আমরা একটা বেল দিয়ে পার হচ্ছি। আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মধ্যেই গুলিয়াখালী সি বিচের রাস্তার মাথায় পৌঁছে যাই। সেখান থেকে আমাদের মেইন বিচে হেঁটে যেতে হবে। আপনারা চাইলে এখান থেকেও বোর্ডে করে মেইন বিচে যেতে পারবেন, সাথে সাগর ঘোরাবে, ফি নেবে 50 টাকা। যেই বাগানে ভ্রমর আসে না, সেই বাগানে ফুল ফোটে না। যেই বাগানে ভ্রমর আসে না। গুলিয়াখালীর সমুদ্র সৈকতটি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমরা দুপুরবেলা আসার কারণে এখানে অনেক রোদ ছিল। আপনারা চেষ্টা করবেন বিকালে আসার জন্য। এখানে আপনি ফ্রি দোলনা ব্যবহার করতে পারবেন। এটা এক ভিন্ন ধরনের বীজ। এখানে চর আর কেওড়া গাছ দিয়ে একসাথে সৃষ্টি করেছে এক মায়াবী পরিবেশ। আমরা আসার সময় হেঁটে আসছিলাম, এখন বোর্ডে যাওয়ার ট্রাই করতেছি যে যেখানে আমাদের সিএনজি রাখা আছে। গুলিয়াখালী থেকে ইকো পার্কে ফিরে আসি। সেখান থেকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে চলে যাই বাঁশখালী সি বিচের উদ্দেশ্যে। প্রায় 8টার মধ্যে আমরা বাঁশখালী এসে লাঞ্চ করে নিই। অনেক গরম থাকার কারণে আমরা রাস্তার ধারে গাছের নিচে বসে রেস্ট নিচ্ছিলাম। আপনারা চেষ্টা করবেন বাজারে লাঞ্চ করে এখানে আসার, কারণ এখনও ভালো কোনো রেস্টুরেন্ট এখানে নেই। আমাদের অন্য ট্যুর মেম্বাররা গরম থাকার কারণে একটু গাছের নিচে যেয়ে শুয়েছিল। বিকাল হলে আমরা রওনা দেই মেন বিচে যাওয়ার জন্য। যেতে যেতে আমরা রাস্তা এবং এর দুপাশের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। এটা হচ্ছে বাঁশখালিয়া কি ফেরিঘাট নাকি? সন্দ্বীপের সাথে যাতায়াতের জন্য এটা ইউজ করা হয়। এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো প্রচুর পর্যটক রয়েছে এখানে। ফেরিঘাট
বিচ থেকে দেন আমরা আমাদের বাড়ির গন্তব্যে রওনা দিলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি উপভোগ করেছেন। সময় ধরে দেখার জন্য ধন্যবাদ।